গত পরশুদিন আমাদের ঢাকা কোর্টে একজন বিজ্ঞ আইনজীবী, নাম হচ্ছে শাহনওয়াজ লিটন, তার অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে। তো এই মৃত্যুটাকে আমরা হত্যাও বলতে পারছি না, আবার এটাকে দুর্ঘটনাও বলতে পারছি না। তো পরশুদিন ছিল বুধবার, হঠাৎ করে অনেক গরম ছিল, এটা আপনারা জানেন। আমাদের সকালবেলা আদালতের সকালের সেশনের কাজটা করে তিনি দুপুরবেলা যখন চেম্বারের কাজ করছিলেন, হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে গেলে ওনার চেম্বারে একজন বয়স্ক ক্লায়েন্ট ছিলেন, তিনি তাকে তেঁতুল জল খাইয়ে দিলেন। তো তেঁতুল পানি খাইয়ে দেওয়ার ফলে তার মৃত্যু ঘটল। আবার একই রকম একটা ঘটনা আমার মনে পড়লো, এই ঘটনার প্রেক্ষিতে 5 বছর আগে শুনেছিলাম, প্রায় 5 বছর আগে, যে একজন ব্যক্তি এরকম অফিসে অজ্ঞান হয়ে গেলে তাকে লেবুর পানি খাইয়েছেন সহকর্মীরা এবং তারও মৃত্যু ঘটেছে। তো এই যে তাকে তেঁতুল পানি বা লেবুর পানি খাইয়েছে, ঢাকা কোর্টের মতো জায়গায় তেঁতুল খুঁজে বের করা আসলে একটু কঠিনই বটে। আর অফিসের লেবু থাকতে পারে হয়তো চাটা খাওয়ার জন্য, যদি অফিসের লেবু থেকেও থাকে তাহলে সেই শরবতটা তৈরি করতে নিশ্চয়ই সময় লেগেছিল। তার মানে দুইজনের ক্ষেত্রে হাতে পর্যাপ্ত সময় ছিল। এই সময়ের মধ্যে যদি তাদেরকে একটা হাসপাতালে না নেওয়া হোক, একটা ফার্মেসিতে নেওয়া হতো, তাহলে তাদের ব্লাড প্রেশার যদি মাপা হতো, দেখা যাইতো যে তাদের ব্লাড প্রেশার আসলে হাই ছিল না, যেটা অনুমান করে তাদেরকে টক খাওয়ানো হয়েছে। তাদের প্রেশার ছিল হচ্ছে বিপজ্জনকভাবে লো। এই লো প্রেশারে যখন টক খাওয়ানো হয়েছে, প্রেশার হয়ে গেল আরো লো, পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নিলেও আর বাঁচানো সম্ভব হয়নি। তো আমাদের যে ঢাকা বার যে আইনজীবী, তাকে আমাদের আইনজীবী সমিতির ক্লিনিকে নেওয়া হলে উনি স্যালাইন খেয়েছিলেন, কিন্তু ততক্ষণ অনেক লেট হয়ে গেছে। আমি এই কারণে বলছি যে যখন কেউ অজ্ঞান হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে, তখন কোনো কিছু না বুঝে না জেনে তাদেরকে তেঁতুল পানিও খাওয়াতে যাবেন না, তাদেরকে স্যালাইনও খাওয়াতে যাবেন না। দুইটাই বিপজ্জনক হতে পারে। আর আমি মানুষ যে হঠাৎ অজ্ঞান হয়ে যায়, এটার কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। আমি আপনাদেরকে 9টা কারণ বলতেছি। 1 নম্বর হচ্ছে ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হিট স্ট্রোক হতে পারে, প্রেশার বাড়তে পারে, প্রেশার কমতে পারে। আবার কি হাইপোগ্লাইসেমিয়া, তার মানে হচ্ছে সুগার লো হয়ে যাওয়া, ব্লাড সুগার লো বা ডায়াবেটিক কমে যাওয়ার কারণে হতে পারে। সিজার বা খিঁচুনির কারণে হতে পারে। ডিহাইড্রেশন, পানি শূন্যতার কারণে হতে পারে। আর আরেকটা আছে সাইকোজেনিক ফেইন্ট। এটা হচ্ছে যে একজন লোকের আতঙ্কের কারণে অজ্ঞান হয়ে যাওয়া। তো আপনাকে কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে ন্যূনতম একটা ফার্মেসিকে নিয়ে যান, নিয়ে তারপরে সিদ্ধান্ত নেন কি পদক্ষেপ হবে। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন, নিজে বাঁচেন এবং অন্যকে বাঁচান। ধন্যবাদ।